আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ স্টুডিও থেকে। সারাদিনের খবর নিয়ে আছে আমি হাসান মোহাম্মদ শামীম। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে সারাদিনের যে খবর আছে সেই খবরগুলো সংক্ষিপ্তভাবে জানানোর চেষ্টা করি। এটি আমাদের একটি নিয়মিত আয়োজন, যেটি বাংলা ভিউ স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। দর্শক, আজকে শুক্রবার সারা দেশব্যাপী যে করোনা লকডাউন দেওয়া হয়েছে, কঠোর লকডাউন, সেই কঠোর লকডাউনে কিন্তু আজকে দ্বিতীয় দিন, এবং দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে আগামী আরো ক্ষেত্রে, এবং শনাক্ত আক্রান্ত যারা আছেন সেক্ষেত্রে কিন্তু একটা রেকর্ড হয়েছে। সরকারের রেকর্ড ভেঙে কিন্তু আজকে করোনা শনাক্ত অতীতের সব রেকর্ড ভেঙে সিলেটে একদিনে সর্বোচ্চ করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এবং যেটি সিলেটের স্বনামধন্য অনলাইন যেটি আছে সিলেট ভিউ, তারা কিন্তু এই সম্পর্কিত একটি প্রতিবেদন দিয়েছেন, এবং সেই প্রতিবেদনে লেখা হয়েছে যে গতকাল শুক্রবার সকাল 8টা থেকে পূর্ববর্তী 24 ঘন্টায় সিলেট বিভাগে 302 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। সিলেটের 4টি ল্যাবে নমুনা পরীক্ষায় এই আক্রান্ত শনাক্ত হন। দর্শক, দেশব্যাপী যে করোনার যে প্রাদুর্ভাব আছে এবং যে করোনার ঊর্ধ্বগতি আছে সেটা নিয়ন্ত্রণে কিন্তু সরকার কঠোর লকডাউন ঘোষণা করেছিলেন, এবং আজ তার দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে। এবং গত 6 দিনে কিন্তু সারা দেশে শতাধিক মৃত্যু হয়েছে, এবং এটি প্রায় এক সপ্তাহ ধরে শতাধিক মৃত্যুর রেকর্ড হচ্ছে। দর্শক, আমি যদি একটু জাতীয়ভাবে আপনাদেরকে সেটি জানাতে চাই, আজও কিন্তু শতাধিক মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন, এবং শনাক্ত হয়েছে আজকে পুরো দেশের যে চিত্রটি আছে সেই শনাক্তের সংখ্যা কিন্তু 8,000-এরও বেশি। দর্শক, একটু ডিটেলসে আপনাদেরকে জানাতে চাই, দেশে টানা 6 দিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায়, অর্থাৎ বৃহস্পতিবার সকাল 8টা থেকে আজ শুক্রবার সকাল 8টা পর্যন্ত করোনায় মারা গেছেন 132 জন, এবং গত 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে 8,483 জনের। দেশের সামগ্রিক পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো নেই, এবং যে কারণে আসলে সরকার কঠোর লকডাউনের পথে যেতে বাধ্য হয়েছে। এবং আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে গত 24 ঘন্টার করোনা পরিস্থিতি জানানো হয়েছে। 132 জন মানুষ কিন্তু গত 24 ঘন্টায় মারা গিয়েছেন। দেশে এখনো পর্যন্ত বাংলাদেশে করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে মোট 9,30,042 জন, এবং এই 9,20,30,042 জনের মধ্যে কিন্তু মারা গিয়েছেন 14,778 জন, এবং সুস্থ হয়েছেন 8,25,422 জন। এবং সর্বশেষ 24 ঘন্টায় কিন্তু সুস্থ হওয়ার হারও কিন্তু আশাবঞ্জক, 4,509 জন কিন্তু সুস্থ হয়েছেন। এই যখন অবস্থা ছিল তখন সারাদিনই কিন্তু সিলেটের যে প্রেক্ষাপটে বলতে হয়, সারাদিন কিন্তু আষাঢ়ে বৃষ্টি হয়েছে, অর্থাৎ প্রায় সকাল থেকেই বৃষ্টিতে ভুগছিলেন সারা সিলেটের মানুষজন। এবং আসলে শুক্রবার দিনে এমনিতেই কিন্তু সিলেটের মানুষজন দুপুরের আগে তেমন একটা বের হননি, এবং আমরা সারাদিনে যে চিত্রটি দেখেছি সেখানে কিন্তু দ্বিতীয় দিনের আজকে যে চিত্রটি ছিল সেই চিত্র অনুযায়ী বলতে হয় মানুষজন খুব একটা বাইরে বের হননি। দর্শক, আপনাদেরকে জানিয়ে দিতে চাই সিলেটের যে সর্বশেষ চিত্র। আজকে সিলেটে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে যারা মধ্যপ্রাচ্য প্রবাসী ছিলেন তারা কিন্তু বিদেশ যাওয়ার জন্য যাদের করোনা ভ্যাকসিন যেটা নেওয়ার কথা, সেই করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য কিন্তু তারা কিছুদিন আগে মানববন্ধন করেছিলেন এবং বলেছিলেন যে তাদের ভ্যাকসিন নেওয়াটা খুবই জরুরি দরকার। এবং সেই করোনা ভ্যাকসিনটা কিন্তু আজকে থেকে দেওয়া শুরু হয়েছে। আজ সকাল 9টা থেকে করোনা ভ্যাকসিন দেওয়া শুরু হয়, এবং যারা প্রবাসী আছেন তাদেরকে বলতে হচ্ছে যে তারা কিন্তু আগামী কয়েকদিন কিন্তু করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য যে রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি আছে সেই রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি তারা অব্যাহত রাখতে পারবেন। এবং এই সম্পর্কিত তথ্য জানার জন্য আসলে যে অনলাইন পোর্টালগুলো আছে সেই অনলাইন পোর্টালগুলোতে তারা ঢু মারতে পারেন। দর্শক, আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, আজ কিন্তু মাঠ পর্যায়ে খুব ভালোভাবে কাজ করেছে পুলিশ, র্যাব, বিজিবির সদস্যরা। এবং আজকে কিছুক্ষণ আগে আমরা বাংলা ভিউ লাইভে আপনাদেরকে দেখাচ্ছিলাম, বিকেলে কিন্তু বরকলেবাহী একটি গাড়িকে আটক করেছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বাধীন পুলিশের একটি দল, এবং তারা কিন্তু ওই গাড়ির যাত্রীদেরকে কিন্তু 10,000 টাকা জরিমানা করেছিলেন। যারা আসলে বিনা প্রয়োজনে বাড়ির বাইরে আসছেন তাদেরকে কিন্তু পুলিশ তাদের কাছে জানতে চাইছে তারা কি জন্য বের হচ্ছেন, এবং সে সম্পর্কিত উল্লেখযোগ্য তথ্য দেওয়ার পরে আসলে তাদেরকে ছাড়া হচ্ছে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, সিলেট ঢাকা রুটের খবর। সিলেট ঢাকা রুটে অর্ধেক যাত্রী নিয়েই চলছে ফ্লাইট, অর্থাৎ 7 দিনের কঠোর বিধিনিষেধে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ রাখার একদিনের মাথায় সেই সিদ্ধান্ত থেকে কিন্তু সরে আসে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। অর্থাৎ আপনারা জানেন যে
করোনা লকডাউনের কারণে কিন্তু স্থলপথে সব বাংলাদেশি যতগুলো জেলা আছে সব জেলার কিন্তু যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে এবং সেটা সরকারের পক্ষ থেকেই বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এর আগে বলা হয়েছিল যে শুধুমাত্র যারা বিদেশ যাত্রী আছেন তারা বিদেশ থেকে যারা আসবেন তারা ফ্লাইটের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে ঢাকা থেকে যেতে পারবেন। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে দেবীচক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তারা বৃহস্পতিবার রাতে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালুর অনুমতি দেয় সংস্থাটি। তবে এসব ফ্লাইটে শুধু আন্তর্জাতিক রুটের যাত্রীরা চলাচল করতে পারবেন, অর্থাৎ দেবীচকের নির্দেশনা অনুযায়ী বলতে হয় শুক্রবার ভোর থেকে আভ্যন্তরীণ রুটের ফ্লাইট চালু করেছে ইউএস বাংলা এয়ারলাইন্স ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এদিন চট্টগ্রাম ও সিলেট রুটে মোট 5টি ফ্লাইট পরিচালনা করছে এই দুই এয়ারলাইন্স। যারা আসলে বিদেশ যাত্রী আছেন, বিদেশ থেকে বাংলাদেশে এসেছেন, যারা আসলে ফ্লাইটের জন্য অপেক্ষা করছেন তাদের জন্য প্রাসঙ্গিক তথ্য হতে পারে এটি যে শাহজালাল বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে সকাল থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের ঢাকা চট্টগ্রাম ঢাকা ও ঢাকা সিলেট ঢাকা রুটে ফ্লাইট পরিচালিত হচ্ছে। 70 আসনের উড়োজাহাজে কিন্তু গড়ে 35 থেকে 40 জন যাত্রী সংযুক্ত হচ্ছেন। দর্শক, এই যখন করোনা পরিস্থিতির সর্বশেষ অবস্থা তখন আপনাদেরকে জানাচ্ছিলাম সারাদিনের খবর। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে আজকে কিন্তু শতাধিক মৃত্যুর রেকর্ড কিন্তু সারা দেশে অতিক্রম করেছে এবং সিলেটে আক্রান্ত শনাক্তের দিকেও কিন্তু রেকর্ড অতিক্রম করেছে। তাই দর্শক, আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা যেন ঘরের বাইরে বের না হন এবং এই যে লকডাউন সরকার দিয়েছে সেই লকডাউন মেনে স্বাস্থ্যবিধি অনুসরণ করুন এবং সামাজিক যে দূরত্ব আছে সেই দূরত্ব মেনে চলে আসলে করোনা সংক্রমণের যে ঊর্ধ্বগতি সেটাকে টেনে আনুন। দর্শক, আমরা আবারও আগামীকাল সংযুক্ত হব সারাদিনের খবর নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউর সাথে থাকুন। খোদা হাফেজ।